আজকে দেখাবো কারো যদি পেজ নতুন পেজ সবার নতুন পেজ কীভাবে 13টা স্টেপ কমপ্লিট করবো আমরা। ফার্স্ট অফ অল যখন আমি প্রোফাইল এবং কভার ফটো দুইটা দিলাম, দেওয়ার পর দেখুন আমার 4টা স্টেপ কমপ্লিট হয়ে গেছে। এখন পরবর্তী স্টেপগুলো কীভাবে কমপ্লিট করব। ফার্স্টে আমরা কন্টিনিউ যাওয়ার পর এই জায়গায় দেখুন অ্যাড ইউর বায়ো, এটা এখনও কমপ্লিট হয় নাই, কমপ্লিট করবো আমরা। যেমন ইন্টার ডিসক্রিপশন, আপনার যেই ক্যাটাগরি পেজ হবে সেই ক্যাটাগরি ডিসক্রিপশন লিখবেন। যেমন আমার আইটি রিলেটেড, সেই ক্ষেত্রে আমি লিখব আইটি ভিডিও রিলেটেড, বা আমি লিখতে পারি অল ভিডিও আইটি সলিউশন, অল ভিডিও আইটি সলিউশন। পাশে একটু লাভ দিয়ে দিলাম বা শুরুতে দিয়ে দিলাম, হলো না। শুরুতে দিতে গেলে এরকম প্রবলেম হলে আমরা একটু স্পেস দিব। স্পেস দেওয়ার পর স্পেসের আগে আমরা নিয়ে যাওয়ার পর এখন দিলে হবে, কারো যদি এমন হয় আর কি, সেই ক্ষেত্রে ওকে। সেভ দেওয়ার পর আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে আমাদের উপরেটা কমপ্লিট হয়ে চলে গেছে, নিজের 3টে স্টেপ কমপ্লিট, কভার ফটো, বায়ো এবং প্রোফাইল পিকচার। ওকে, নেক্সট হলো লিঙ্ক টু ইউর ওয়েবসাইট। এখন আমাদের তো ওয়েবসাইট নেই, সেই ক্ষেত্রে আমরা কী করবো। যেমন আমার সোশ্যাল মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে পাবলিক থাকবে। আমরা যদি কোনো সোশ্যাল মিডিয়া অ্যাড করতে চান, যেমন টিকটক, ওকে, গিটহাব, লাইন, ইউটিউব, স্ন্যাপচ্যাট, টুইটার। যেমন আমি ইউটিউব অ্যাড করবো, আমার চ্যানেলের নাম হলো @tech, এইটা দিলেও হবে। আর যদি চান যে ইউটিউব চ্যানেল লিঙ্ক দিবেন, সেই ক্ষেত্রে ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে যাওয়ার পর আপনার চ্যানেল সার্চ দিয়ে নেবেন। চ্যানেল সার্চ দেওয়ার পর চ্যানেলের নাম আসলে অ্যাবাউটে গিয়ে অ্যাবাউটে আপনার চ্যানেলের লিঙ্ক আছে, চ্যানেল লিঙ্কটা কপি করে নেবেন। চ্যানেল লিঙ্কটা কপি করে নেওয়ার পর এই জায়গায় লিঙ্কটা পেস্ট করে দিলাম। লিঙ্ক পেস্ট করে দেওয়ার পর বাইরে ক্লিক করলে অটোমেটিক সেভ হয়ে গেছে। এবং ওয়েবসাইটটা কমপ্লিট না করলে এটা কমপ্লিট হবে না। সেক্ষেত্রে আমরা যে কোনো নামের, যেমন আপনার আইডি ট্যাগ, যেমন আমার সুলাইমান টেক, sulaymantek.com। এখন ওয়েবসাইট নাই আমার সাধারণত, কিন্তু স্যাম্পল একটা নাম দিয়ে দিলাম, দেখুন এটাই কিন্তু অ্যাড হয়ে গেছে। সো সবার যে কোনো নামে একটা ওয়েবসাইটের নাম দিয়ে দিলেই হবে, কোনো সমস্যা হবে না। পরবর্তী সেভ দেওয়ার পর এখন আপডেট ইউর লোকেশন, যেমন ওয়েবসাইটটা নিয়ে নিচ্ছে। এখন আপডেট ইউর লোকেশনে আমরা আপডেট ইউর লোকেশন যাওয়ার পর এই জায়গায় স্টেট দিব আমরা সাউথ শালনা দিলাম। সিটি, যেমন আমার সিটি গাজীপুর, আপনি আপনার সিটি দিবেন। চার্জার সিটি শেষে দিয়ে, এখানে আসলো না, গাজীপুর ঢাকা, আমি বললাম ঢাকা ডিভিশন, গাজীপুর ঢাকা ডিভিশন। আপনি চিটাগাং থাকলে চিটাগাং ডিভিশন দিবেন। পরবর্তী আপনার জিপ কোড, আপনার যে এরিয়ায় একটা জিপ কোড থাকে সেই জিপ কোডটা দিবেন। 4 ডিজিটের হয়ে থাকে জিপ কোডটা। জিপ কোড দেওয়ার পর সেভ দিবেন। সেভ দেওয়ার পর যদি এরকম কোনো প্রবলেম হয় রিপ্লে ট্রাই করবেন। এই আপনার লোকেশনটা ধরে গেছে, এখন সেভ করে দেবেন। লোকেশন রেডি। এখন ব্যাগে যান, ব্যাগে যাওয়ার পর দেখি লোকেশন রেডি হয়েছে কিনা। হ্যাঁ, লোকেশন রেডি। এখন আপনার ওয়েবসাইট আপনার ফেসবুকে যত আপডেট ভিডিও ভাইরাল হওয়ার জন্য একটি মেন সিক্রেট হলো এটা অলওয়েজ ওপেন রাখা। অলওয়েজ ওপেন রাখার ক্ষেত্রে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ একটা পেজ যখন 24 ঘন্টা অ্যাক্টিভ থাকবে তখন ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ মানুষ দিনরাত 24 ঘন্টা ভিডিও দেখে। সেই ক্ষেত্রে অলওয়েজ ওপেন রাখাটা সবচেয়ে জরুরি হয়ে পড়ে। সো আমরা সবসময় অলওয়েজ ওপেন দিয়ে রাখবো। সেভ। তারপর যাবে অ্যাড ইউর ফোন নাম্বার। আপনার এই জায়গায় সবসময় রিয়েল ফোন নাম্বার ইউজ করবেন, কারণ মনিটাইজেশনের ক্ষেত্রে অনেক প্রবলেম ফেস করতে হবে না হলে।
যেমন আমি আমার রিয়েল নাম্বারটা ইউজ করলাম। নাম্বারের ক্ষেত্রে নাম্বারের আগে যদি বাংলাদেশে হয়ে থাকেন বাংলাদেশ, ইন্ডিয়া হয়ে থাকলে ইন্ডিয়া, 880 দিয়ে আমরা নাম্বারটা শুরু করব। তাহলে নাম্বারটা সেকেন্ড স্টেপে কমপ্লিট, 8টা কমপ্লিট হয়ে গেছে, 7টা। এখন লিস্ট ইউর কন্ট্যাক্ট পারফরমেন্স, এটা একটা মেসেজ অপশন, যেটা আমি হোয়াটসঅ্যাপে কোনটা অ্যাড করতে চাই। আমরা হোয়াটসঅ্যাপটা অ্যাড করে নিলাম। হোয়াটসঅ্যাপে একটা কোড গেছে, সেই কোডটা এখনই চলে আসবে। কোডটার মাধ্যমে 9346 ওকে, 9346 কোডটা দেওয়ার পর অটোমেটিক রিলোড হবে। রিলোড হয়ে গেলে হোয়াটসঅ্যাপ ওকে, ডান। টু হোয়াটসঅ্যাপের হোয়াটসঅ্যাপের দেওয়ার পরে প্রয়োজন নয়, নট নাও ওকে, ডান দিয়ে এখন হয়ে গেল। এগুলি সব কমপ্লিটে এখন দুটো অপশন বাকি আছে, ইনভাইট ইউর ফ্রেন্ড অ্যান্ড লাইক ইউর ওয়েলকাম পোস্ট। আমরা ফার্স্টে ওয়েলকাম পোস্টটা দিয়ে দিই। ওয়েলকাম পোস্টে ওয়েলকাম মাই নিউ আইটি পেজ, ফলো অ্যান্ড সাপোর্ট মি। এছাড়া আপনি যেটা খুশি লিখতে পারেন, কোনো সমস্যা নেই, এটা নিজে পার্সোনাল বিষয়, কে কী লিখবেন বা নাও লিখতে পারেন। শর্টকাটে কোনো ওয়ার্ড বা পিকচার আপলোড করে দিতে পারেন। ওয়েলকাম পোস্ট রেডি। এখন ইনভাইট ফ্রেন্ড টু ইউর লাইক ইউর পেজ, এটা করলে আমাদের রেডি। এটা করার ক্ষেত্রে যদি ইনভাইটে চাই আমরা, তখন সুইচ প্রোফাইল আসবে, আপনার যে মেইন প্রোফাইল থাকবে পেজে সেই প্রোফাইলে চলে যাবে। প্রোফাইল থেকে আপনি এই জায়গায় অল সিলেক্ট করলে যতটি ফ্রেন্ড আছে সিলেক্ট হয়ে যাবে। যদি 1000 সর্বোচ্চ ডেইলি 1000 ফলোয়ার ফ্রেন্ডদেরকে ইনভাইট করা যায়। আমি যেমন 1000 না, আমার তো ফ্রেন্ড কম, ফ্রেন্ডের ক্ষেত্রে আমি 500 ফ্রেন্ডকে ইনভাইট করে দিলাম। সেন্ড ইনভাইট, ইনভাইট সেন্ড হওয়ার পর আমি আমার ফেরত যাই আমার পেজে, সুলাইমান টেক পেজে ফেরত যাওয়ার পর দেখি এখন এটা সেটিংসে কী অবস্থা, কত পার্সেন্ট হেলথ আছে এবং কত পার্সেন্ট কমপ্লিট। হ্যাঁ, পেজ হেলথ এক্সিলেন্ট, খুবই সুন্দর একটা পেজ, পেজের হেলথে খুবই ভালো। পেজের ম্যানেজারে যাওয়ার পর এই যে একটা অপশন এখনও বাকি আছে। কোন অপশনটা বাকি আছে? ইনভাইট ফ্রেন্ড। ইনভাইট ফ্রেন্ড যখন আপনার 10টা ফলোয়ার হয়ে যাবে তখন ইনভাইট ফলোয়ারটা অটোমেটিক রেডি হয়ে যাবে, এছাড়া দেখাবে না আপনার, এজন্য। আর এখন আমরা লেভেলের ক্ষেত্রে আপনার কিছু করার প্রয়োজন নেই, লেভেল অটোমেটিক একটা পর একটা স্টেপ কমপ্লিট হয়ে যাবে, আপনার শুধু পেজে কাজ করে যাবেন। তারপর গ্রুপে আজকে এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে দেখাবো যে কীভাবে আমরা গ্রুপ অ্যাড হব এবং এই অ্যাচিভমেন্ট রিলসের কাজ কী, এগুলি দেখাবো। সো আজকের জন্য খোদা হাফেজ।